এই কাবা শরীফের দেয়ালের মধ্যে এত বরকতময় কিছু পাথর লাগিয়ে দেয়া হয়েছে, আল্লাহ তাআলা এটাকে এমন বেশি ভাবে কবুল করেছেন। কাবা শরীফের দেয়াল ধরে কোনো ব্যক্তি যদি তিনার মনের বাসনা আল্লাহ তাআলার সামনে তুলে ধরতে পারে, সেটা যে দোয়াই হোক না কেন, যে বাসনাই হোক না কেন, মহান রব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর কোন মানুষ যদি তার মনের চাওয়াটাকে কাবা শরীফের সঙ্গে হাত লাগায় আল্লাহর সামনে বলতে পারে, আল্লাহ তাআলা কোনো পর্দা রাখেন না, সঙ্গে সঙ্গে তার দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। সেটা যে দোয়াই হোক। তাহলে কাবা শরীফের অন্যতম একটা মর্যাদা হচ্ছে যে এই কাবা শরীফের দেয়াল ধরে আপনি যে দোয়াই করবেন, যদি আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সে দোয়াটাকে একদম পর্দাবিহীন ভাবে কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে মহান রব্বুল আলামিন বলেন ওয়াহুদাল লিল আলামিন। আর 3 নম্বর 4 নম্বর ফজিলত হলো এই কাবা শরীফটাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করে দিয়েছি, এমন ভাবে নির্মাণ করে দিয়েছি, গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে, হোক সে বৌদ্ধ, হোক হিন্দু, খ্রিস্টান, যে কেউ হতে পারে, একবার যদি মনটাকে উজাড় করে দিয়ে আমি আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ওই পথভ্রষ্ট মানুষটাকে, ওই বিজাতি মানুষটাকে, অমুসলিম মানুষটাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নেই, তার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা হেদায়েত নামক নূরটা জেলে দেই। বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হেদায়েত পাবে, তার কি ইসলাম গ্রহণ করতে বেশি সময় লাগবে? সে বুঝবে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মালিক নাই। এই জিনিসটা খোলসা করে বলার জন্য আল্লাহ তাআলা সংক্ষিপ্ত ভাবে বলেছেন যে গোটা পৃথিবীর মানুষদের জন্য, হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা কাবা শরীফকে হেদায়েতের একটা পথ প্রদর্শক রূপে আমি আল্লাহ তাআলা রেখেছি। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আর একটু গভীর যদি যাই, মহান রব্বুল আলামিন এই বাইতুল্লাহ তাওয়াফ করাকে, আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করাকে এত বেশি করে তাগিদ করেছেন। কোন ব্যক্তি যদি নিসাব পরিমাণ মাল হওয়া পর্যন্ত, নিসাব পরিমাণ মাল হয়েছে, তার যথেষ্ট পরিমাণ সম্পদ হয়েছে, যে পরিমাণ সম্পদের মালিক হলে হজ করা তার জন্য আবশ্যক হয়ে যায়, এই পরিমাণ মাল হওয়ার পরেও সে ব্যক্তি হজ করতে যায় নাই, বাইতুল্লাহ তাওয়াফ করতে যায় নাই, মহান রব্বুল আলামিনের নবী বলেন ওই ব্যক্তিটা সম্পদ হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত হজ করতে দেরি হবে, ততদিন পর্যন্ত একটা ফরজ ইবাদতকে লঙ্ঘন করলে যে পরিমাণ গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ আমলনামায় লেখা হয়ে থাকবে। বলি নাউযুবিল্লাহ। কারণ ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? 5টি। কয়টি? 5টি। আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাক্ষ্য দেওয়া, 2 নম্বর সালাত কায়েম করা, 3 নম্বর যাকাত প্রদান করা, 4 নম্বর হজ করা, 5 নম্বর রমজান মাসে রোজা রাখা।